এটা হচ্ছে মূল কারণ। আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে নারী নির্যাতন নিয়েও অনেকবার বলেছেন যে মেয়েটার চরিত্র খারাপ ছিল, প্রেম ঘটিত বিষয়, বহু টুকরো টুকরো কথা আপনাদের স্মরণে আছে। ঠিক এই বঙ্কু মিয়ার ৭২ ঘটনাকে কেন্দ্র করে তিনি গতকাল যখন বড় লোকের বাড়িতে বিয়ে খেতে যাচ্ছেন মুম্বাইতে, আম্বানি মহোদয়ের বাড়িতে, ওটা তার ব্যক্তিগত বিষয়, আমার বক্তব্য নয়, তিনি কলকাতায় এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন যে জঙ্গলমহলের রানী মাদে কোনটা কি জানে না, জায়গার নামও জানে না। যেমন বলছে আড়িয়াদহ ব্যারাকপুর লোকসভায় অন্তর্গত, আড়িয়াদহ তো কামারহাটি বিধানসভা, ওটা তো দমদম লোকসভা। এই অর্ধশিক্ষিত নিম্ন মেধার মুখ্যমন্ত্রী যে বলে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, তার মুখ থেকে এর থেকে বেশি ভালো কিছু আশা করা যায় না। তিনি কালকে বলছেন যে এটা পারিবারিক বিরোধ, তার উত্তর সনাতন আর জনার্দন দিয়ে দিয়েছে, বলে কোনো পারিবারিক বিরোধ নয়। বাবা 18 সালে উত্তমকে হারিয়েছিল, তার বদলা নিল কয়লা চক্রবর্তী জেতার পরে। তাই আজকে আমরা প্রতিবাদ করলাম, পরবর্তীকালে আরো বড় প্রতিবাদ হবে। উত্তম মাহাতো গ্রেপ্তার না হলে খাতড়া অচল হবে, আইন অমান্য আন্দোলন হবে, আদালতে যাব, পরিষ্কার শুনে রাখুন। এখানকার আইসি বাবা শুনে রাখুন, যিনি বালি থেকে মাল তুলেন, শুনে রাখুন। ভাইপোর যিনি এসপি আছেন, শুনে রাখুন। আজকে আমরা ট্রেলার দেখিয়ে গেলাম, এরপরে সিনেমা দেখাবো। জঙ্গলমহলে খুনের রাজনীতি আমরা আমদানি করতে দেব না। তাই আমাদের সভা এখানে বেশিক্ষণ চলবে না। আসুন উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে বিদেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। শুরু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বঙ্কু বিহারী মাহাতোর দুটো অপরাধ। তিনি 18 সাল থেকে পঞ্চায়েত ইলেকশন থেকে ভারতীয় জনতা পার্টি করেন, এটা তার প্রথম 1 নম্বর অপরাধ। দ্বিতীয় অপরাধ, কয়লা চক্রবর্তী চোর একটা সাংসদ হয়েছে এখানে, ডাকাত, 1 নম্বর ডাকাত। তাকে এবারে ওই বুথ, বঙ্কু বিহারী মাহাতোর বুথ হারিয়েছে। ওখানে বিজেপি এগিয়ে আছে, ডক্টর সুভাষ সরকার বেশি ভোট পেয়েছে। তাই পথের কাঁটাকে এখন থেকে সরিয়ে দাও। 26-এ আবার পিসির চুরির লাইসেন্স রিনিউয়াল করতে হবে, বিধানসভা ভোট আসছে।